আজ 30শে জুন 2024। পর্তুগালের রাজধানী লিসবন শহর থেকে একটা ট্যুর বুক করা হয়েছিল, যেখানে আমাদেরকে সিন্ত্রা এবং কাসকাইস এই দুটো এলাকায় ঘুরিয়ে দেখাবে এবং বিকেলবেলায় আমাদেরকে পর্তুগালের রাজধানী লিসবনেই ড্রপ করবে। তো আমরা সেই ট্যুরে এগিয়ে চলছি প্রথমে সিন্ত্রার উদ্দেশ্যে। সিন্ত্রা লিসবনের খুব বেশি দূরে অবস্থিত নয়, কিন্তু এটা ঐতিহাসিকভাবে বেশ ঐতিহ্যপূর্ণ। পর্তুগালের আর্কিটেকচার কিন্তু ফ্রান্সের আর্কিটেকচার থেকে সম্পূর্ণ আলাদা, তাই এখানকার ঘরবাড়িগুলো দেখতে কিন্তু সম্পূর্ণ অন্যরকম। সিন্ত্রার বনাঞ্চলে যেমন রয়েছে পর্তুগালের স্থানীয় উদ্ভিদ প্রজাতি, তেমনি বিভিন্ন বিদেশি উদ্ভিদও দেখতে পাওয়া যায়, যেগুলো এই প্রাসাদের নির্মাণের সময় আনা হয়েছিল। এখানেই রয়েছে সিন্ত্রার প্রধান প্রাসাদ, যেটার নাম হচ্ছে পেনা প্যালেস। প্রকৃতির এই অসাধারণ মেলবন্ধন সিন্ত্রাকে ইউরোপের অন্যতম বৈচিত্র্যপূর্ণ বনের একটি হিসাবে গড়ে তুলেছে। পেনা প্যালেস থেকে চারিদিকে ছড়িয়ে থাকা সিন্ত্রা পর্বতের নৈসর্গিক দৃশ্য দেখতে পাওয়া যায়। পেনা প্যালেস পর্তুগালের সিন্ত্রা শহরের একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ। এই প্রাসাদটি তার রঙিন, উজ্জ্বল এবং রোমান্টিক স্থাপত্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। 19 শতকের মাঝামাঝি সময়ে পর্তুগালের রাজা দ্বিতীয় ফার্দিন্যান্ড এই প্রাসাদটি নির্মাণ করেন। প্রাসাদটি মূলত একটি মধ্যযুগীয় মঠের চার্চের ধ্বংসাবশেষের ওপর তৈরি করা, যা পরবর্তীতে একটি শৈল্পিক এবং আড়ম্বরপূর্ণ প্রাসাদে পরিণত হয়েছে। প্রাসাদটির স্থাপত্যে মিশ্রিত রয়েছে গোথিক, ম্যানুয়েলাইন এবং মুরিশ স্থাপত্যকলা। এর বিশাল টাওয়ার, গোলাকার গম্বুজ, রঙিন দেওয়াল এবং সুদৃশ্য উদ্যান পেনা প্যালেসকে এক অদ্বিতীয় সৌন্দর্যে ভরপুর করে তুলেছে। প্রাসাদটির ভেতরে রাজকীয় কক্ষগুলিতে অতি মনোরম আসবাবপত্র, শিল্পকর্ম এবং ঐতিহ্যবাহী পর্তুগিজ টাইলস দ্বারা সজ্জিত হয়েছে। ভারতের বিভিন্ন প্রাসাদেও এরকম রাজাদের ব্যবহৃত জিনিসপত্র দেখতে পাওয়া যায়, তার ব্যতিক্রম পেনা প্যালেসও নয়। এই হলুদ রঙের যে গম্বুজাকৃতি পেনা প্যালেস, সিন্ত্রা বলে গুগলে সার্চ করলে কিন্তু প্রথমে এটাই দেখানো হয়। তারপরে চলে এলাম, তার পাশেই ছিল একটা চার্চ। সেই চার্চে অ্যাকচুয়ালি এই চার্চটাই এখানে বহু আগে তৈরি হয়েছে এবং যার ধ্বংসাবশেষের ওপর তৈরি হয়েছে এই পেনা প্যালেস। এখানে রয়েছে ভাস্কো দা গামার ছবি। যখন ভাস্কো দা গামা ভারত থেকে ফিরে যায় এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়, তারপরে তাকে সম্মানীয় করা হয়। প্রাসাদের ব্যালকনি থেকে দেখা যায় অসাধারণ সুন্দর জঙ্গলের সৌন্দর্য। পেনা প্যালেস ঘুরে দেখার পরে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে সিন্ত্রা মেন শহরের উদ্দেশ্যে। এখানে অনেক ছোট ছোট বাগান রয়েছে, রাস্তাঘাটও বেশ সাজানো, আর ওই দূরে দেখা যাচ্ছে পেনা প্যালেস। সিন্ত্রার এখানে বিভিন্ন পর্তুগিজ পেস্ট্রি পাওয়া যায়, যেগুলো নাকি বেশ বিখ্যাত। আমরা ট্রাইও করেছিলাম কিছু। আমরা এগিয়ে যাচ্ছি কুইন্টা দা রেগালেইরা এই প্রাসাদের উদ্দেশ্যে। পর্তুগালের সিন্ত্রা শহরের একটি রহস্যময় সম্পদ। 19 শতকের শেষ দিকে নির্মিত এই সম্পত্তিটি বিভিন্ন স্থাপত্য শৈলীর একটি মিশ্রণ। এর মধ্যে রয়েছে একটি বিস্তৃত বাগান, গুপ্ত সুড়ঙ্গ আর গোপন দরজা।
এই হলো গুপ্ত সুড়ঙ্গ দেখার লাইন। এই কুয়োটা কিন্তু বেশ বিখ্যাত, সাধারণ কুয়োর মতো নয়। এটি আসলে নিচের দিকে একটি সিঁড়ি বা মাটির গভীরে নিয়ে যায়। এমনকি কুয়োর গঠনও বেশ প্রতীকী। অনেকে মনে করেন যে এটি জীবনের পথ ও আধ্যাত্মিকতার প্রতীক। এই সুড়ঙ্গ বা গুহাগুলোর কিন্তু বেশ কয়েকটা মুখ রয়েছে। এই স্থাপনাটির নকশা করেছিলেন লুইজি মানিনি, একজন ইতালীয় স্থপতি, এবং এর মালিক ছিলেন অ্যান্তোনিও আগাস্তো, একজন ধনী ব্রাজিলীয় ব্যবসায়ী। আসলে ব্রাজিল আর পর্তুগাল একই রাজার আন্ডারেই পড়তো, যার ফলে অনেক পুরানো রাজা যারা পর্তুগালের রাজা ছিল তারা একসময় ব্রাজিলে থাকতো। বিকাল হয়ে আসছে, ধীরে ধীরে আমাদের সিন্ত্রা ছেড়ে কাসকাইস যাওয়ার প্রোগ্রাম শুরু হলো। কাসকাইস হলো এখানকার গ্রীষ্মকালীন রাজধানী বলা যেতে পারে। আগেকার দিনের রাজারা এই কাসকাইসেই গরমকালে চলে আসতো। এগিয়ে যাচ্ছি কাসকাইসের বিচের দিকে। এই যে দূরে পয়েন্টটা দেখা যাচ্ছে সেটাই বলা হয় মেইনল্যান্ড ইউরোপের সবথেকে পশ্চিমতম বিন্দু। এখানে একদিকে যেমন রয়েছে আটলান্টিক মহাসাগরের ঢেউ, অন্যদিকে রয়েছে বিশালাকার সব পাথর, আর বেশ জোরে হাওয়া চলে। কিন্তু এখানে আমরা এখনো এসে পৌঁছাইনি কাসকাইসে। মেইনল্যান্ড ইউরোপের পশ্চিমতম বিন্দু দূরে দেখা যাচ্ছে, যার জন্য ড্রাইভার আমাদের এখানে প্রায় আধ ঘন্টা সময় নিয়ে দাঁড় করালো ছবি টবি তুলে নেওয়ার জন্য। এইবার আমরা ঢুকছি কাসকাইসে। কাসকাইসের ইতিহাস কিন্তু বেশ অন্যরকম। আমি শুনছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর্তুগাল নাকি নিউট্রাল স্ট্যান্ড নেয়, যার ফলে বহু বিজনেসম্যান যারা জার্মানি, ফ্রান্স এবং ইংল্যান্ড যাদের দেশ ছাড়তে বাধ্য হয় তারা সব এখানে এসে আশ্রয় নেয়। এবং কাসকাইসে একটা ক্যাসিনো আছে, যেই ক্যাসিনোর ওপরেই নাকি জেমস বন্ডের প্রথম যে মুভি ক্যাসিনো রয়্যাল সেটা লেখা হয়েছিল। এবং ইয়ান ফ্লেমিং, যিনি জেমস বন্ডের রচয়িতা, তিনি এখানেই স্পাইয়ের কাজ করতেন একসময়। তো কাসকাইস কিন্তু বলা যেতে পারে পর্তুগালের বড় লোকদের জায়গা। তবে অসাধারণ জায়গাটা। এখানে একটা পুরানো স্থাপত্য রয়েছে, ফোর্ট জাতীয়। আমরা ঢুকিনি ভেতরে। বাইরে এরকম প্রচুর ইয়ট রয়েছে, আর এই ইয়টগুলো অনেকেই হয়তো পার্সোনাল ওনার রয়েছে। প্রচুর আমেরিকান ট্যুরিস্ট দেখতে পাওয়া যায় এখানে। কারণ পর্তুগাল শিল্পের দিক থেকে সেরকম উন্নত না হলেও পর্যটন হিসাবে কিন্তু বেশ উন্নত। আর সেটা আজকে থেকে নয়, বহু বছর আগের থেকেই। কাসকাইসের এই মনোরম দৃশ্য দেখার পরে আমাদের ফিরে যেতে হবে পর্তুগালের রাজধানী লিসবনের উদ্দেশ্যে। যেতে যেতেও পথে অনেকগুলো সি বিচ দেখতে পেলাম। আবার দেখা হবে পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে। লাইক করুন আমার ভিডিও, শেয়ার করুন আমার ভিডিও, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, যাতে আমি আরও মোটিভেশন পাই নতুন নতুন ইউটিউব ভিডিও বানানোর। আবার দেখা হবে বন্ধুরা। ততক্ষণের জন্য শুভ বিদায় সবাইকে।